নমস্কার, আমি পৃথ্বীশ মুখার্জি। আজ বিগিনার গিটার লেসনের আরও একটা ইম্পর্ট্যান্ট লেসন নিয়ে আমি এসেছি। আজকের আমাদের লেসন স্কেল। স্কেল কাকে বলে? না, কতকগুলো নোটের সমষ্টি হচ্ছে স্কেল। আমরা অলরেডি কতকগুলো নোট বাজাতে শিখেছি। আমি বলেছিলাম আগে যে আমাদের মিউজিক্যাল নোট টোটাল 12টা হয়। এই 12টার মধ্যে কতকগুলো ন্যাচারাল নোট থাকে আর কতকগুলো নোট, এই নোটগুলোর কয়েকটার শার্প বা ফ্ল্যাট নোট থাকে। আমরা এক্ষুনি সেই নোটগুলোয় যাচ্ছি না, আমরা এখন ন্যাচারাল নোটগুলোকে নিয়ে একটা স্কেল তৈরি করব। আমাদের প্রথম স্কেল সি মেজর স্কেল। ওয়েস্টার্ন মিউজিকের ক্ষেত্রে সি মেজর স্কেলটাই সবসময় প্রথম স্কেল হিসেবে ধরা হয়। তার কারণ এই স্কেলটায় সমস্ত নোটগুলো ন্যাচারাল নোট ব্যবহার হয়। যেহেতু আমরা ন্যাচারাল নোটগুলো আগে শিখে গেছি, তাই আমরা সি মেজর স্কেল এবার শিখব। সি মেজর স্কেলকে ন্যাচারাল স্কেলও বলা হয়। আমরা যে নোটগুলো শিখেছিলাম আগে, তার মধ্যে থেকেই নোটগুলোকে নিয়ে আমরা স্কেল তৈরি করব। সি মেজর স্কেল যখন বলছি, তার মানে সেই স্কেলটার প্রথম নোট অবশ্যই সি। এবার এটা কেন মেজর স্কেল বলছি, কেন মাইনর স্কেল বলবো না, সেগুলো পরে আমরা আসবো। কিন্তু এখন সি মেজর স্কেল এইখানেই আমরা শুরু করছি, যার প্রথম নোট অবশ্যই সি। আমরা যখন এই গিটারের প্রথম 3টে ফ্রেট এর মধ্যে বাজাতে শিখেছি, সেখানে প্রথম সি নোটটা আমরা কোথায় পেয়েছিলাম? আরেকবার শুরু থেকে দেখি একটু। ই, এফ, জি, এ, বি, সি। এইখানে এসে আমরা প্রথম সি পেয়েছি। 5 নম্বর স্ট্রিং, 3 নম্বর ফ্রেট, 3 নম্বর ফিঙ্গার, এইটা হচ্ছে সি। তাহলে এখান থেকে সি মেজর স্কেলটা শুরু হচ্ছে। তাহলে সি মেজর স্কেলের ফার্স্ট নোট সি, সেকেন্ড নোট ডি, 4 নম্বর স্ট্রিং ওপেন বাজছে ডি, থার্ড নোট ই নোট, 4 নম্বর স্ট্রিং 2 নম্বর ফ্রেট, 2 নম্বর ফিঙ্গার ই। তারপরের নোটটা ফোর্থ নোট এফ, 4 নম্বর স্ট্রিং, 3 নম্বর ফ্রেট, 3 নম্বর ফিঙ্গার এফ। তারপরে জি, ফিফথ নোট জি, জিটা 3 নম্বর স্ট্রিং ওপেন বাজছে জি। তারপরে সিক্সথ নোট এ, 3 নম্বর স্ট্রিং, 2 নম্বর ফ্রেট, 2 নম্বর ফিঙ্গার এ। তারপর 2 নম্বর স্ট্রিং ওপেন বি নোট, বি বাজছে, 2 নম্বর স্ট্রিং ওপেন বি। তারপর আবার সি, আমরা সেই সিতে ফিরে এলাম। 2 নম্বর স্ট্রিং, 1 নম্বর ফ্রেট, 1 নম্বর ফিঙ্গার। এই যে সিটা, এই সিটাকে বলে অক্টেভ। মানে এই সি থেকে আমরা শুরু করেছিলাম, আমাদের 7টা নোট হয়ে গিয়ে তারপর 8th নোট হিসেবে আমরা যেটা বাজাচ্ছি সেটা কিন্তু এই রুট নোট অর্থাৎ সি নোটটাই বাজছে, কিন্তু তার অক্টেভটা হাই অক্টেভ। এই হচ্ছে মেজর স্কেল, সি মেজর স্কেল। তাহলে নোটগুলো আমরা আরও একবার দেখে নিই। সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি। আমরা আগে যখন শিখেছি এই সি এর পরেও তো আমরা শিখেছি, এখান থেকেও সি এর পরে ডি, ই, এফ, জি, এই অবধি আমরা শিখেছিলাম। এখন এই অবধিই আমরা থাকবো। তাহলে এই যে সি এর, এই সি থেকে শুরু করে সি, ডি, ই, এফ, জি, এইটা হচ্ছে হাই অক্টেভ। এরপরেও আছে এ, বি, সি, সবই আছে। আমরা যদি প্রথম সিটাকে মিডিয়াম অক্টেভ ধরি, সি, তাহলে পরপর সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি,
এই লাস্ট সিটা এটা অক্টেভ। আবার এই যে সিটা ছিল এর আগের যে নোটগুলো সি, বি, এ, জি, এফ, ই, এই নোটগুলো লো অক্টেভ, মানে এর আগেও ডি আছে, সি আছে, কিন্তু সেটা এই গিটারে বাজানো সম্ভব নয়, অন্য কোনো ইনস্ট্রুমেন্ট হলে হয়তো বাজানো যেত। এই সেকশনটা হচ্ছে লো সেকশন, এইটা হচ্ছে হাই সেকশন, আর মাঝখানে যেটুকু আমরা বাজালাম সেটা হচ্ছে একটা অক্টেভ, মিডল অক্টেভ বা মিডিয়াম অক্টেভ আমরা স্কেলটা বাজালাম। এবার এই স্কেলটা আমরা প্র্যাকটিস কিভাবে করব সেটাও একটা সিস্টেমেটিক্যালি আমরা প্র্যাকটিস করব। আমরা আগে আমাদের একটু টাইমিং, কাউন্ট, টাইম সিগনেচার এই বিষয়গুলো একটু জানতে হবে। আমরা কমন টাইমিংয়ে এটাকে প্র্যাকটিস করব। যার প্রথম যে টাইমিংটা আমরা প্র্যাকটিস করব, যে টাইম সিগনেচারে প্র্যাকটিস করব, সেটা হচ্ছে 4/4 টাইমিং, মানে একটা বার যেখানে তার মধ্যে 1, 2, 3, 4 চারটে বিট থাকবে। এবার আমাদের প্রথম প্যাটার্নটা হবে সেমি ব্রেভ। সেমি ব্রেভ ব্যাপারটা কি না, এই 1, 2, 3, 4 এর মধ্যে আমরা কেবলমাত্র 1 যে ফার্স্ট যে বিটটা সেইটাতে আমরা বাজাবো, বাকি 3টে বিট আমরা মনে মনে কাউন্ট করব বা মেট্রোনমের সাথে কাউন্ট করব। আর আমরা তো CDEF করে ওয়েস্টার্ন নোট অনুযায়ী এতক্ষণ প্র্যাকটিস করেছি বা এতক্ষণ আলোচনা করেছি। এবার আমরা এইটাকেই একটু আমাদের ইন্ডিয়ান মতে নিয়ে আসবো, মানে আমরা সা রে গা মা করে প্র্যাকটিস করব। তা প্রথমে বলি সেমি ব্রেভ। ধরে নিলাম টাইমিংটা 4/4 আছে এবং আমরা তার সাথে বাজাবো। আচ্ছা, আমি একটু মেট্রোনমটা চালিয়ে নিই, তার সাথে এটা বুঝতে সুবিধা হবে। একটু কিবোর্ড থেকে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4 এইভাবে মেট্রোনমটা বাজছে। এর সাথে আমরা বাজাবো, আমরা পুরো একটা বার একটাই নোট বাজাবো। তা আমি আগে একবার বাজিয়ে নিই মেট্রোনমের সামনে বা ওর সঙ্গে, এবার দেখা যাক। সি 2, 3, 4, ডি 2, 3, 4, ই 2, 3, 4, এফ 2, 3, 4, জি 2, 3, 4, এ 2, 3, 4, ডি 2, 3, 4, সি 2, 3, 4। আমরা কি করলাম, কেবলমাত্র ওয়ানগুলোয় বাজিয়েছি, বাকিটা আমরা বাজাইনি। আমরা মনে মনে কাউন্ট করেছি বা মুখে মুখে 2, 3, 4 করে কাউন্ট করেছি, ফার্স্ট বিটগুলো বাজিয়েছি। এবার আমরা এটা সারেগামা করে প্র্যাকটিস করব। খুব ভালো হয় যদি আমরা ভোকালেও এর সাথে প্র্যাকটিস করতে থাকি। তাহলে রেডি, 3, 4, সা 2, 3, 4, রে গা মা পা ধা নি সা। আমরা এটা অ্যাসেন্ডিং করলাম, আমরা সা থেকে হাই সা অবধি বাজালাম, এটা হচ্ছে অ্যাসেন্ডিং। এবার আমরা ওই হাই সা থেকে আবার নিচে সা পর্যন্ত আসবো, এটা হচ্ছে ডিসেন্ডিং। এটাও আমাদের প্র্যাকটিস করতে হবে। 1, 2, 3, 4, 2, 3, 4, নি 2, 3, 4, ধা 2, 3, 4, পা 2, 3, 4, মা 2, 3, 4, গা 2, 3, 4, রে 2,
বারবার প্র্যাকটিস করব, বারবার, অনেকবার। তারপর যখন একটু হাতটা ভালো চলছে তখন কি করব আমরা, আরও একটা পরের লেভেলে বাজাবো, সেটা হচ্ছে মিনিম। মিনিম ব্যাপারটা কীরকম? মিনিম হচ্ছে এই 1 2 3 4 এর মধ্যে আমরা 1-এ বাজাবো, 3-তে বাজাবো, বাকি 2 আর 4 আমরা অফ দেবো। সা 2 সা 4 রে 2 রে 4 গা 2 গা 4 মা 2 মা 4 পা 2 পা 4 ধা 2 ধা 4 নি 2 নি 4 সা 2 সা 4 সা 2 সা 4 নি 2 নি 4 ধা 2 ধা 4 পা 2 পা 4 মা 2 মা 4 গা 2 গা 4 রে 2 রে 4 সা 2 সা 4। এটা গেল মিনিম। তো আজ এই পর্যন্তই থাক। এরপরে আরও আছে, এরপরে আছে ক্রোচেট, তারপর আছে কুয়েভার, তারপরে আছে সেমি কুয়েভার। তো সেগুলো আমরা আস্তে আস্তে এগোবো, কিন্তু এখনও পর্যন্ত যেটুকু রয়েছে এই অবধি স্কেলটাকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। খুব ভালো করে প্র্যাকটিস করে সেটা মেট্রোনোমের সাথে সেমি ব্রেভ, এবং সেমি ব্রেভটা খুব ভালো প্র্যাকটিস হলে তারপরে মিনিমটা প্র্যাকটিস করতে হবে, এবং আস্তে আস্তে চেষ্টা করতে হবে মেট্রোনোমের টেম্পোটা বাড়িয়ে বাড়িয়ে যদি প্র্যাকটিস করা যায় খুব ভালো হয়। তো আজ এই অবধি, ধন্যবাদ।